এক বাটি মসুরের ডালের সাথে পুঁইশাক দিয়ে আজকের দুপুরের সেরা খাবার এটি। এই খাবারটি থাকলে অন্য কোনো কিছুর দরকার হবে না। এক প্লেট ভাত শুধু এই তরকারিটা দিয়েই খেয়ে উঠে যাবেন, এতটাই মজা হয়। প্রথমে হচ্ছে এখানে আমি পুঁইশাক ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম ডাল, মসুরের ডাল। এই ডালটা আমি 2-3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই 2-3 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ফালি করে দিয়েছি, আবার গোটাও দিয়েছি। আপনারা মরিচের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন, কাঁচামরিচও দিতে পারেন, আবার মরিচের গুঁড়াটাও দিতে পারেন এখানে যারা ঝালটা বেশি খান। এরপরে এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা বুঝে শুনে দিবেন, এই তরকারিতে লবণের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু ভালো লাগে না। তারপরে এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চামচের মতো। এরপরে এখানে দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা বেশি দিবেন না, শাকটা দ্রুত গলে যাবে আর ডালগুলোও দ্রুত গলে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিটের মতো গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে জাল করে নিয়েছি। এতে এই যে বলক চলে আসছে, এখনে হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট জাল করে নিব। 5 মিনিটে ডালগুলো ফুটে একেবারে মিহি হয়ে গেছে। নাড়ার সঙ্গে সঙ্গেই দেখবেন যে কতটা মিহি হয়ে গেছে। আর এই ডালটা কিন্তু আমি ম্যাশ করব না, এভাবেই রান্না করব, এভাবেই খেতে অনেক বেশি মজার হয়। শাকটা রান্না হয়ে গেছে, ডালটাও রান্না হয়ে গেছে। এবার ফোড়নের দেওয়ার জন্য এখানে কড়াইয়ে দিয়েছি তেল। আমি রান্নার রেগুলার তেল দিয়েছি, যে তেলটা আমি খাই প্রতিদিন, সরিষার তেল খাই। আপনারা যে তেল খান সেই তেল দিবেন। তারপরে দিয়েছি গোটা জিরা কিছুটা পরিমাণ, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে নেড়েচেড়ে নিব। আর এখানে দিব রসুন কুচি। সবগুলো উপকরণই আমি দিয়েছি। এবার ভালোভাবে ভাজি করে নিব। ভালোভাবে ভাজি হয়ে গেছে, এই দেখেন এখনে গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এই ফোড়নের সব উপকরণগুলো এই ডালের মধ্যে দিয়ে দিব। ডালের মধ্যে দেয়া হয়ে গেছে। এবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, পেঁয়াজগুলো যেন প্রত্যেকটা জায়গায় ভালোভাবে মিশে যায়। মিশিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিব। আমি আবারও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার রান্নাটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার একটু দেখিয়ে দিচ্ছি, গরম গরম ভাতের সাথে সত্যি বলছি অন্য কিছুই লাগবে না এই খাবারটি থাকলে।